ফ্রান্সিস ফ্রাঙ্কো দীর্ঘ ৩৬ বছর স্পেনের স্বৈরশাসক ছিলেন। ১৯৩১ সালে স্পেনের রাজতন্ত্রের পতন ঘটলেও ১৯৩৬ সালে বামপন্থী গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় এবং ফ্রাঙ্কো তার ফ্যাসিস্ট বাহিনী দ্বারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, যার ফলে স্পেনে শুরু হয় গৃহযুদ্ধ। ১৯৩৯ সালে ফ্রাঙ্কো ও তার বাহিনী যুদ্ধে বিজয়ী হলে ফ্রাঙ্কো স্পেনের শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি হিটলারের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও হিটলারের সাথে যুক্ত না হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে। তিনি ছিলেন ফ্যাসিবাদী নেতা, তবুও পশ্চিমাদের মিত্র ছিলেন, কারণ শীতল যুদ্ধে তিনি রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে ছিলেন। ১৯৫০ সালে স্পেনের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না, তবে ১৯৬০ সালে ফ্রাঙ্কোর নীতির কারণে স্পেন ধনী দেশে রূপান্তরিত হয়। তবে তার সময়কালে কোনো গণতান্ত্রিক নীতি বা রাজনৈতিক দলের কোনো অধিকার ছিল না। ১৯৭৫ সালে তার মৃত্যুর মধ্য দিয়ে স্পেনে স্বৈরশাসনের অবসান ঘটে এবং দেশে গণতান্ত্রিক পদ্ধতির সূচনা ঘটে।